প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। ভালো করেই জানি আজকে আমার লগে কিছু না কিছু হইবেই। হুদাই আজাইরা লালমাটিয়া কলেজের সামনে পাইলাম মিকি মাউস, মিকি মাউসের বউ কেমনে নাচতেছে আজাইরা। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখা হইলো রিদির সাথে। আমি আজকে প্ল্যান করছিলাম আমি যে কালার পরবো এটা দুনিয়ার কেউ এই কালার পরে না, কিন্তু ওমা এই কালারটা পরছি, রিদিও দেখলাম এটাই পরলো আজাইরা। আমাদের ড্রেস কিনে গেছে, এটা কোনো প্ল্যান না। আমাদের মধ্যে নিশ্চয়ই কানেকশন আছে, এবারে বুঝতে পারছি। ওমা অনেক লেট করে আসছো তুমি। আরে বাসার চাবি খুঁজে পাই না। আজাইরা তুইও আজাইরা রিদার কুলে। ওয়াও কি মজা লাগতেছে, বিশাল কোলে, হাফ বিশাল কোলে আর হাফ রিদার কোলে। আমার এই সিএনজিতে বইলে চুলের অবস্থা সব সময় 12টা বাজে যায়। তারপর দিশামণির আম্মু বললো এদিকে একটা সাউথ কোরিয়া আছে, চলো নিয়ে যাই তোমাদের। তারপর ভিতরে ঢুকে দেখলাম আসলে এটা সাউথ কোরিয়ার একটা কোনো জায়গায় না আছে না, এটা হচ্ছে ওয়েস্ট কোরিয়া। বাংলাদেশে একটি সাউথ কোরিয়ার জায়গায় আমরা চলে আসছি। নীল আকাশ, সবুজ সুন্দর পরিবেশ, প্রাকৃতি। সাউথ কোরিয়ার গার্লও আছে আজকে আমাদের সাথে, দিশামণি গান গান। দূর এসব বাজারের কথা কেডা শুনে। ওই দিন যেতে পারে না প্রোগ্রামে, সে কান্নাকাটি শুরু করছে। এখন এমন একটা সিচুয়েশন, ও শুটিং দেখে কান্না করে, তুমি জানো। পরে ওর মা মুড অন করার জন্য ওকে আমি রেস্টুরেন্টে গিয়ে তোমার যা যা পছন্দ দেখা বলে না, মুড সেদিন এত মজা লাগে আমাকে। আমি পরে স্পাইসি যে চিকেনটা আছে না, নাগা চিকেন, জীবনের প্রথমবার শুনলাম রাগে নাকি স্পাইসি কেউ চিকেন খায় আজাইরা। পরে আমি দইরা ফেলছি তার চালাকি। কান্না করতে চাই তাই স্পাইসি। হ্যাঁ স্পাইসি, পরে স্পাইসি খেয়ে কি বলে জানো, বলে আমু ঝাল না তো। দুনিয়াটা যদি উল্টাও যায় তারপরও তার মেকআপটা ঠিক রাখতেই হবে। ক্যামেরাটা অন করে বলছি একটু মানকি ডান্স করে দেখাও, পরে তারা সুন্দর করে মানকি ডান্স করে দেখাইলো। ঢং করতে করতে হঠাৎ করে বাড়ি খাইলাম। কপালে যা থাকে ওইটি আমি মাইনা নেই, কারণ আমি যতই বালা সাজি না কেন দিন শেষে আমি ফানি হয়ে যাই, বুঝি না। আমার সাথে আর ডান্সের সম্পর্কটা অনেক বেশি খারাপ, কেন জানি আমার আর ডান্সের রিলেশনশিপ কখনো হয় না। ওরা একটার পর একটা এত ভালো ভালো ডান্স কোথায় থেকে শিখে আমি নিজেও জানি না। আর আমি তো এদিকে চায় দেখি মানুষের ডান্স, কারণ আমার দেখা ছাড়া কোনো উপায়ই নেই। শেষ স্টাইল শেষ, ওর সীমিত সময় স্টাইল, আর ওই লাস্ট মুহূর্তে স্টাইল করতেছে। মাথায় কোন হয়েছে না, চুল ঠিক করছে, আমার এক্সটেনশন খুলে গেছে। দিশা বলে ভদ্রতা কেমন হচ্ছে, যখন তোমাকে আমি খুব দিব তখন প্লেট উপরে ওঠে, এটাই ভদ্রতা। ওই যে উঠার ভদ্রতা শিখানোর ভিডিও, ভদ্রতা এটা ভদ্রতা। মাঝে মাঝে ভাবি আমি শান্তিতে আছি, এত কিছু সাজা লাগে না আমার। সবাই বল ইয়া বুঝা, দুল দুল দুলনি নাই আমার চিরুনি। আজকে আমার কাছে চিরুনি নাই দেখা সবার মতন চুলটা আশ্রাইতে পারলাম না। তোমরা একটু চায়া দেখো আকাশটা আজকে কত সুন্দর বেগুনি কালার হয়ে গেছে। মাঝে মাঝে আকাশও আর্মি হয়ে যায়। সবাই তো চশমা পরা ঠিক আছে, কিন্তু আমার তো এদিকে চেহারাই দেওয়া যেতেছে না, মনে হইতেছে একটা এলিয়েন আমি। তারপর এখান থেকে আমরা বের হলাম। দিশামণির আম্মু আমাদের এক জায়গায় নিয়ে গেল, সেই জায়গাটাতে অনেক রাইডস রয়েছে। এই জায়গাটাতে আমি ঢাকা শহরে থাকা সত্ত্বেও এই প্রথমবারই আসলাম। এখন আমরা যাব রাইডে। ভালোই মানুষের বীর, তার মানে আজকে আমার মান সম্মান গেছে। আমার কলজা তো অর্ধেক ফাইটটা গেছে এটা দেখেই। মানে কি, মানে এত উঁচা উড়াইতেছে, আমার তো তাহলে সর্বনাশ আজকে এদিকেই হয়ে যাইব।
আর এদিক দিয়ে দেখি দিশামণিরে সবাই চিন্না ফেলাইতেছে, এক একজন করে ছবি তুলতেছে তার লগে, বাবুরা আদর করতেছে। বালাই পপুলার দেখি এই সেরি। চিন্তা করে না, আমি তোমারে প্রোটেক্ট করবো, থাক লাগবো না। সেচিস আজকে আমি জানি আমার লগে কি হইব। আজকে তো মনে হইতেছে আমার শেষ দিন। আমি নিচে বসলাম সামনে একটা দিতে দাও। সবার পাশা তরমুজের মতন হয়ে গেছে। আমার চুলের অবস্থা খারাপ, ওই রাইডে উঠছে, ওইটা অনেক অনেক উপর উঠছিল। তারপর আমরা সবাই তরমুজের পাশা রাইডে বসলাম। যতবার আমি সামনের মানুষের দিকে চাই আছি, আমার এতবার হাসি আসতেছিল, কারণ সামনে যে ভিউটা দেখবে পুরাই সেই। আমি খালি ভাবতেছি মানুষ আমাদের কেমনে দেখতেছে। আমাদের পাশাগুলো আজকে অনেক বড়। কে কে রাইডে উঠতে চাও কমেন্ট করে জানাও। নাইস এন্ড অ্যাট্রাকটিভ। তারপরে দিকে একটা ব্লেন্ডার নামে রাইড আছে, পুরাই ব্লেন্ডার করে ফেলতেছে। এই রাইডের মধ্যে যে আছে তার পেটে তো খিচুড়ি হয়ে যেতেছে। আমি জানি না এই রাইডে ওটা কোনো মজা আছে নাকি, এটা রাইড নাকি কোনো শাস্তি। আজাইরা অনেক খারাপ ভাই, আমার পাশা সিটে ছিল না। আমার থেকেও আজকে দিয়েছি ইঞ্জি মামা আঙ্কেলেরও আমাদের সাথে কালার মিল, মিল, সবার মিল। আজকে আবার রিদিতার বার্থডে, মানে এই ব্লগের দিন রিদিতার বার্থডে ছিল না, বাট আজকের তারিখে তার বার্থডে। ওর বাসা দিচ্ছে, ওই আমার সাথে যাইতেছে, এর কোনো কথা? কেমন পাগল লাগে তুমি? যাই হোক, হ্যাপি বার্থডে রিদিতা, সবসময় ভালো থেকো, সুখে থাকো, আর তোমাকে বাংলাদেশের মিস ওয়ার্ল্ড হিসেবে দেখতে চাই। আর যদি না হও তাহলে কিন্তু খবর আছে। একদম সুহাসিনীর মতন লাগতেছে লামাফাকে, মাশাআল্লাহ। আজাইরা এটা কি আমার প্রশংসাও করলো, আবার লাস্টে দিয়ে আজাইরাও লেখলো, তোরাই আজাইরা। আর সেকেন্ড চ্যানেলে 100 সাবস্ক্রাইবার্সের জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সিলভার বাটন আসলে আমি কিউএনএ ভিডিও খুব সুন দিব। 너보다 내가 많이 널 좋아해 널 보면 내가 다 장난 아니게